নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। সকলের দিনটি ভালো কাটুক। শুভ সকাল সকলকে। আজ দেখতেই পাচ্ছেন আমার মেয়ের সঙ্গে চলছে আমার ফটোশ্যুট, কারণ আজকে আমার মেয়ের শুভ অন্নপ্রাশন। সবাই আশীর্বাদ করবেন দুহাত তুলে আমার মেয়ের জন্য আগামীর দিনগুলো খুব ভালো কাটে, ভালোভাবে থাকতে পারে ও এই জন্য। আর জানেন তো, আমার মেয়ের অন্নপ্রাশনের 3 দিন আগে থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। ওয়েদারটা এত খারাপ ছিল আর ঠান্ডাও ছিল অনেকটা, তাই মেয়েটাকে ভালোভাবে শ্যুট করাতেও পারিনি। মানে কোনো রকম বাড়িতে মা আর আমি কোনো রকমভাবে স্নান করিয়ে দিয়েছি ঝটপট, যাতে ওর ঠান্ডা না লাগে। মানে শরীর খারাপ ওর একটু একটু ছিল, মানে সিজন বদলাচ্ছিল, সেই সময় ওর অন্নপ্রাশনটা হচ্ছিল। আর তখনই এমনভাবে বৃষ্টিটা ঝেঁপে পড়েছিল যে কি বলবো। আর অনেক কিছুই আমরা স্যাক্রিফাইস করে, তো যাই হোক, আর কিছু বলার নেই। যেমনটা ওয়েদারের সঙ্গে তো পারা মুশকিল, প্রকৃতির নিয়ম। তারপরে আমাদের বাড়িতে হচ্ছিল সত্যনারায়ণ পূজা এবং গোপালের পুজো। সত্যনারায়ণের পুজোর প্রসাদই গোপালের প্রসাদই আমরা মেয়ের মুখে দেব ভেবেছিলাম, ওর বাবা আর আমি। তাই জন্য আর কি বাড়িতে সত্যনারায়ণের পুজো দেওয়া হচ্ছিল। সেই প্রসাদে মেয়ের মুখে প্রথম উঠবে, এটা আমাদের আগে থেকে ইচ্ছে ছিল। আমার স্বাদের সময়ও তাই হয়েছিল যে গোপালের প্রসাদই আমি কিন্তু স্বাদে প্রথম নিয়েছিলাম। তো এরপরেও ভেবেছিলাম যে মেয়ে হোক বা ছেলে হোক, আমরা প্রথমে গোপালের প্রসাদই কিন্তু মেয়ের মুখে বা ছেলের মুখে দেব। তো সেই কল্পনা অনুযায়ী আমি আর রসনার বাবা দুজনে মিলে এই ভগবানের প্রসাদই মেয়ের মুখে দেব, তারপরে যা হওয়ার হবে। তো সেই মোতাবেক বাড়িতে পুজো আমরা আয়োজন করেছিলাম ছোটো মোটো করে, এবং পরিবারের সবাই ছিল, আমার বাবার বাড়ির লোক, ওর বাড়ির লোক, এই আর কি। আর আমার মেয়ের অনুষ্ঠানটা সেই অন্নপ্রাশনটার সময়টা এত শর্ট টাইম ছিল, খুব সকাল সকাল টাইমটা ছিল। ব্রাহ্মণ মশাই বলে দিয়েছিল, পুরোহিত মশাই বলে দিয়েছিল যে সকালবেলায় ভালো সময় আছে, তার জন্য খুব সকালবেলাতেই খুব তাড়াতাড়ি করে স্নান টান করে বাড়ির কাজকর্ম করে খুব তাড়াতাড়ি আমি না তৈরি হওয়ারই সময় পাইনি। তাই আমার লুকটা দেখে বুঝতেই পারছেন আমার কী অবস্থায় ছিলাম। খালি শাড়িটা কোনো রকমে পরেছি, না সিঁদুর পরার সময় পেয়েছি, না কোনো কিছু কিছুই সময় পাইনি আমি। পুজোর জোগাড় করতে, এইসব করতে, আমার কাজ করতেই অনেকটা সময় চলে গিয়েছিল। বলে ব্রাহ্মণ এসে গিয়েছিলো এবং পুজোতে বসে গিয়েছিলো, তবুও আমি কিন্তু সিঁদুর পরার সময়টা পাইনি। তো পরে যখন পুজো করছিল তখন আমি ওই ফাঁকে একটুখানি উঠে গিয়ে আমি একটুখানি সিঁদুর পরে নিয়েছি, বাদ বাকি কিন্তু আমি কোনো কিচ্ছু করার সময় পাইনি, খালি শাড়িটুকুই পরেছি জাস্ট। তো এই যে দেখুন, ব্রাহ্মণ মশাই সত্যনারায়ণের পাঁচালি করছিল। আর এই যে আমার মেয়ের কিন্তু কি বলবো, ঠান্ডার জন্য না কয়েকদিন ধরে বললাম যে বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টিতেই ঠান্ডা লেগে গেছে একটুখানি, তাই ও খ্যান খ্যান করছিল, ওর শরীরটা ঠিক ভালো ছিল না। দেখুন বাচ্চাটার মুখ চোখগুলো কী অবস্থা, আর ঘুমও পেয়ে গেছিলো। ওর আজকে অন্নপ্রাশন হবে বলে ওকেও আমি আজকে কাজের জন্য ঠিকঠাক সময় দিতে পারিনি, কি বলবো। তাই আর কি। তো কি বলবো, আপনারা সবাই কিন্তু ওকে খুব আশীর্বাদ করবেন। আর বাড়ির ওয়েদারটা তো দেখতেই পেলেন ক্যামেরাতে কেমন ঘোলাটে, সেই সময়ও প্রচণ্ড পরিমাণে মেঘলা ছিল আকাশটা। আর বাড়ি ভর্তি কাপড় চোপড় দেওয়া আছে, সেগুলো প্লিজ আপনারা ইগনোর করবেন। বৃষ্টিতে না কোনো কিছুই শুকাচ্ছিল না, এতই 3-4 দিন ধরে এমনভাবে বৃষ্টিটা পড়তে শুরু করেছে, কোনো কিছু দেওয়ার আর সুযোগ কি বলবো, একটুখানি রৌদ্র ওঠেনি যে, আর কি বলবো। তো এই যে আমাদের বাড়ির ঠাকুর সব, আর আমার এই যে পুজো গোপাল সোনা আমার, আর এই যে ব্রাহ্মণ মশাই জানি না কত কিছু নিয়ম পালন করছিল। এদিকে মেয়ে আমার ঘুমিয়ে ক্যাদ হয়ে গেছে। আসলে বলছে আমার শরীরটা ভালো ছিল না, আর এদিকে ওর ঘুমও পেয়ে গেছিলো, তাই ঘুমিয়ে গেছে। ব্রাহ্মণ মশাই ওর ঘুমিয়ে ওর নিয়মগুলো করছিল। আর এই ব্রাহ্মণ দাদাটা না ভীষণই ভালো, খুবই ভালো। আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।